হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্ময়দা, আর তোমরা দেখছো তন্ময়দার পাঠশালা। স্টুডেন্টস, আজকে একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসলাম, যেহেতু সামনে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের এক্সাম। আর তোমরা জানো সব এই এক্সামটার মধ্যে সব কিছু এমসিকিউতে আসবে। তো বেশ কিছু বাছাইকৃত পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এবং এই 30টা কোশ্চেন ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার, হ্যাঁ ফার্স্ট চ্যাপ্টার আর সেকেন্ড চ্যাপ্টার নিয়ে কিন্তু এই কোশ্চেনগুলো, মোট 30টা কোশ্চেন রয়েছে, খুব খুঁটিয়ে কোশ্চেন করা হয়েছে এবং প্যাটার্ন অনুযায়ী কিন্তু কোশ্চেনগুলো করা হয়েছে। প্যাটার্ন অনুযায়ী সেই প্যাটার্নেরই বেশ কিছু কোশ্চেন তোমাদের কাছে নিয়ে আসলাম। আশা করি তোমাদের সাজেশন রূপে বা এমসিকিউ তো কোনো সাজেশন হয় না, তো তোমাদের মোটামুটি বলতে পারো যে এখান থেকে বহু কোশ্চেন কিন্তু আসতে পারে এবং তোমরা প্র্যাকটিস করে যেতে পারো। তো 30 নম্বর একটা এক্সাম দিয়েছিলাম, অফলাইন এক্সাম, তার উপর ভিত্তি করেই আজকের এই সেশনটা, ঠিক আছে? তো ফার্স্ট চ্যাপ্টার আর সেকেন্ড চ্যাপ্টার, ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টার আর সেকেন্ড চ্যাপ্টার নিয়ে কিন্তু এই টপিকটা। তো চলো আমরা দেখি প্রথমে কোশ্চেন কী আছে। লৌহ যবনিকা তত্ত্ব, লৌহ যবনিকা তত্ত্ব কে দেয়? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে চার্চিল, ঠিক আছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল চার্চিল, তিনি এই তত্ত্বটি দিয়ে লৌহ যবনিকা তত্ত্ব, ঠিক আছে। সেকেন্ড হলো কি, এটা ঠান্ডা লড়াইয়ের সময় এই তত্ত্বটি দেয়, ঠিক আছে। আচ্ছা, কোনটি ঠান্ডা লড়াইয়ের কারণ নয়? দেখো এরকম কোশ্চেন দেবে, কোনটি ঠান্ডা লড়াইয়ের কারণ নয়, নয়টা দিয়ে দিল, ঠিক আছে। ইরান নিয়ে মতপার্থক্য, হ্যাঁ এটা কারণ। গ্রিসের অভ্যন্তরীণ বিরোধ, এটাও একটা কারণ। জার্মান সমস্যা, এটাও একটা কারণ। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা, সুয়েজকাল সমস্যা। এটা কিন্তু ঠান্ডা লড়াইয়ের কোনো কারণ ছিল না, ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে, এই সুয়েজকাল সমস্যাটা, ঠিক আছে। আমি দাগ দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। এক্স ছদ্মনামের আড়ালে কে ছিল? ঠিক আছে, জর্জ এফ কেন্নান, মিস্টার জোসেফ লিও, দিস্ত্রি মাও সেদং। তাহলে কোনটা হয়ে যাবে, জর্জ এফ কেন্নান। খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনগুলো রয়েছে। ড্যাশ পতনে, দেখো শূন্যস্থানে একটা প্যাটার্ন রয়েছে। ড্যাশ পতনে দ্বিমেরুতার পতন ঘটে। দ্বিমেরু বলতে ইংল্যান্ড, রাশিয়া এবং আমেরিকার যে ঠান্ডা লড়াই হয় তখন দ্বিমেরুতার উত্থান ঘটে, ঠিক আছে। এই দ্বিমেরুতার পতন ঘটে কিসের কিসের ফলে? সোভিয়েত ইউনিয়ন, মানে আগে রাশিয়া বিরাট বড় ছিল, ঠিক আছে। তার অন্তর্ভুক্ত ছিল ইউক্রেন, তার অন্তর্ভুক্ত ছিল বেলারুশ, ঠিক আছে, তারপরে মঙ্গোলিয়া, এই সমস্ত জায়গা কিন্তু রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল। তখন সোভিয়েত ইউনিয়ন বলা হতো, রাশিয়া বলা হতো না। এই সোভিয়েত ইউনিয়নের ভাঙনের ফলে ইভেন আফগানিস্তানও কিন্তু সোভিয়েত ইউনিয়নের পার্ট ছিল, ঠিক আছে। এই সোভিয়েত ইউনিয়নের ভাঙনের ফলেই কিন্তু দ্বিমেরুতা যে রয়েছে, দ্বিমেরুতার অবসান ঘটে এবং ঠান্ডা লড়াইয়েরও অবসান ঘটে। এবং এরপরে শুরু হয় যে এক মেরুতা, অর্থাৎ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য। এবং বর্তমানে আমাদের যে পৃথিবী, সেটা কিন্তু মানে বহুমাত্রিক, মানে মানে এখানে একটা কোনো দাদা নেই, অর্থাৎ আমেরিকায় যে দাদা হবে এরকম ব্যাপারটা নেই। প্রত্যেকটা দেশের আলাদা আলাদা কিন্তু স্কোয়াড বা আলাদা আলাদা সংগঠন রয়েছে। বহু মেরুতা। পঞ্চশক্তি, দেখো এই কোশ্চেনটা কিন্তু খুব কনফিউজিং কোশ্চেন। পঞ্চশক্তি, আরটা হলো পঞ্চশীল চুক্তি। পঞ্চশীল চুক্তির অন্তর্ভুক্ত ছিল চীন, কিন্তু পঞ্চশক্তি হয়েছিল কলম্বোতে, ঠিক আছে। পঞ্চশক্তি সম্মেলন ছিল না, মানে পঞ্চশক্তি সম্মেলনে কোন দেশটা ছিল না, সেটা হবে চীন, ঠিক আছে। শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারত কিন্তু ছিল, বুঝতে পারলে ব্যাপারটা। তো এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, এটা ছিল না। বাংদুং সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? 1955 সালে। আচ্ছা, এরপরে এরপরে দেখো কী রয়েছে, একটির অন্তর্ভুক্ত, এটা একটা প্যাটার্ন, একটির অন্তর্ভুক্ত। এখানে কী বলছে, বেলগ্রেড সম্মেলন, বাকু সম্মেলন, হাভানা সম্মেলন, ঠিক আছে। এটা মানে এগুলো কোশ্চেন, ঠিক আছে, মানে এটা একটা সম্মেলনেরই অন্তর্ভুক্ত। কোনটা? জোট নিরপেক্ষ আন্দোলন, ঠান্ডা লড়াই, পঞ্চশীল নীতি নাকি সার্ক? তাহলে রাইট অ্যান্সার কী হয়ে যাবে, জোট নিরপেক্ষ আন্দোলনের ভিতরে কিন্তু এগুলা ছিল, মানে জোট নিরপেক্ষ আন্দোলনটা, ঠিক আছে, এই সম্মেলনের মাধ্যমে প্রচার করা হয়। জোট নিরপেক্ষ আন্দোলন মানে তোমরা জানো যে আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছিল, না আমরা ইংল্যান্ডে, আমরা আমেরিকার পক্ষেও থাকবো না, অর্থাৎ ধনতান্ত্রিক রাষ্ট্রজোটেও থাকবো না, এবং সাম্যবাদী রাষ্ট্রজোট অর্থাৎ রাশিয়ার যে জোট সেখানেও আমরা থাকবো না। আমরা দুটা পক্ষের মধ্যে নিরপেক্ষ থেকে দুটা পক্ষের লড়াইকে আটকানোর চেষ্টা করব। এটা হলো জোট নিরপেক্ষ আন্দোলন। এবং জোট নিরপেক্ষ আন্দোলনে যে সম্মেলনগুলো, এগুলো ছিল সম্মেলন। ন্যাটো মানে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ঠিক আছে, যেটা তৈরি হয় কত সালে? 1949
সালে। এবং এই ন্যাটো গঠনের পেছনের মূল কারণ তোমরা জানো যে রাশিয়াকে কোণঠাসা করা। সেকেন্ড সেকেন্ড এই যে বিবৃতি কোশ্চেনগুলো কিন্তু খুব ডেঞ্জার কোশ্চেন, ঠিক আছে? এগুলোকে খুব ভালোভাবে করতে লাগবে, কেউ ভয় পেলে কিন্তু চলবে না, বুঝে বুঝে করতে লাগবে, কনসেপচুয়াল। পল সায়েন্স যে মুখস্থ করবে সে কোনোদিনও পল সায়েন্সকে ভালোবাসতে পারবে না, পল সায়েন্সকে বুঝতে লাগবে, বুঝতে পারলে এই বিবৃতি টাইপ কোশ্চেনগুলো করতে পারবে। বলছে বিবৃতি 1, ঠান্ডা লড়াই ছিল মতাদর্শগত লড়াই। আন্দোলনের অন্যতম কারণ ছিল রাশিয়ার কমিউনিস্ট ভাবধারা ও মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার গণতান্ত্রিক ভাবধারা, ঠিক আছে? বিবৃতি 2 বলছে কি, দেখো এই বিবৃতিটা ঠিক যে মার্কিন যুক্তরাষ্ট্রের কি গণতান্ত্রিক ভাবধারা, ঠিক আছে? এখানে গণতান্ত্রিক ভাবধারা দেওয়া আছে, গণতান্ত্রিক ভাবধারা, ও রাশিয়ার কমিউনিস্ট ভাবধারা। এটা হলো বিবৃতি 1। আর বিবৃতি 2 কি বলছে? বিবৃতি 2 ছিল প্রকৃতপক্ষে একটি গৃহযুদ্ধ, প্রকৃতপক্ষে এটি ছিল একটি কি গৃহযুদ্ধ, মানে ঠান্ডা লড়াইটা। এবার বুঝতে হবে, দেখো রাশিয়ার কমিউনিস্ট ভাবধারা মানলাম, ঠিক আছে, কিন্তু আমেরিকা ছিল ধনতান্ত্রিক ভাবধারা, গণতান্ত্রিক ভাবধারা ছিল না। মানে আমেরিকা কোনোদিনই বা মার্কিন যুক্তরাষ্ট্র কোনোদিনই তোমার হলো ডেমোক্রেটিক কান্ট্রি না, ঠিক আছে, রিপাবলিক কান্ট্রি, এবং এদের গণতান্ত্রিক ভাবধারা নেই, ধনতান্ত্রিক ভাবধারা হবে। তার মানে এই স্টেটমেন্টটাও ভুল, আর এটাও এই স্টেটমেন্টটাও ভুল। ঠান্ডা লড়াই গৃহযুদ্ধ ছিল না, গৃহযুদ্ধ মানে নিজের দেশের মধ্যে যুদ্ধ। ঠান্ডা লড়াই তাহলে কী ছিল? ঠান্ডা লড়াই ছিল হলো তোমার হলো একটা আন্তর্জাতিক একটা লড়াই ভাব, ঠিক আছে? তাহলে কী হবে? বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই কী হয়ে যাবে? ভুল। উভয় কী হয়ে যাবে? ভুল। এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, যেটা কালো মার্ক করা সেটা হবে অ্যান্সার, ঠিক আছে? কোন দেশ জোট নিরপেক্ষ আন্দোলনের অংশ ছিল না? চীন জোট নিরপেক্ষ আন্দোলনের অংশ ছিল, ঘানা জোট নিরপেক্ষ আন্দোলনের অংশ ছিল, ভারত তো জোট নিরপেক্ষ আন্দোলনের পিতা বলা চলে। তাহলে রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দক্ষিণ কোরিয়া। 10 নম্বর, কোনটি জোট নিরপেক্ষ আন্দোলনের সঠিক উদ্দেশ্য না? উপনিবেশবাদের বিরোধিতা না করা, ঠান্ডা লড়াইয়ের অবসান, বর্ণবিদ্বেষের বিরোধিতা, আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার উন্নয়ন। তাহলে কী হয়ে যাবে? কোনটা বলছে ঠান্ডা লড়াইয়ের উদ্দেশ্য না? বুঝতে পারলে? এগুলা কিন্তু ঠান্ডা মাথা করতে লাগবে। তাহলে উপনিবেশবাদের বিরোধিতা না করা, উপনিবেশবাদের বিরোধিতা করা হয়েছিল, তাই না? উপনিবেশবাদের বিরোধিতা না করা হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, আচ্ছা, খাদ্য ও কৃষি বিষয়ক সম্মেলন কোনটি? দেখো এটা খুব কনফিউজিং কোশ্চেন কিছু, ঠিক আছে? FAO এর পুরো নাম হলো কি? ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ঠিক আছে? এটা অনেকে ভাববে এটা রাইট অ্যান্সার না। এই মানে এই যে খাদ্য এবং কৃষি বিষয়ক যে সম্মেলনটা, এটা ডাকা হয় ভার্জিনিয়া সম্মেলনে। এই সম্মেলনের ফলে কিন্তু FAO মানে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনটা তৈরি হয়। বুঝতে পারলে ব্যাপারটা? মানে ইউএনওর একটা পার্ট FAOটা, ঠিক আছে? আই হোপ তোমরা বুঝতে পারছো। বুঝতে না পারলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, আর যদি কোনো কোশ্চেন নিয়ে তোমাদের সমস্যা হয় কমেন্ট বক্সে জানাও। এখানে দেখো এই টাইপের কোশ্চেনটা একটা ইউনিক কোশ্চেন আমি বানিয়েছি, ঠিক আছে? আমি একটি পর্যবেক্ষক রাষ্ট্র, আমি সাধারণ সভায় ভোট দিতে পারি না, কিন্তু আমার একটা মর্যাদা আছে, আমি একটি পর্যবেক্ষক রাষ্ট্র, আমি কে? অ্যান্সারটা কী হয়ে যাবে? প্যালেস্টাইন, যেটাকে নিয়ে ইসরায়েল এবং অনেক দেশের কিন্তু একটা বিতর্ক রয়েছে। তাহলে ইসরায়েল হলো পর্যবেক্ষক রাষ্ট্র। নেক্সট, জাতিপুঞ্জের সনদে 18 নম্বর ধারায় সাধারণ সভার ভোটদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করা আছে। সনদে 14 নম্বর ধারা অনুসারে, এটা 14 হবে না, ঠিক 18 হবে, ঠিক আছে? 18 নম্বর ধারা অনুসারে সাধারণ সভার প্রত্যেকটি সদস্যরা একটি করে ভোটদানের অধিকারী। একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কত শতাংশ ভোটের প্রয়োজন? দেখো কোশ্চেনটা অনেকটা বড়, পড়তে অনেক টাইম লাগবে কিন্তু, ঠিক আছে? রাইট অ্যান্সার হয়ে যাবে 2/3, ঠিক আছে? তারপরে 14 নম্বর, কোনটি নিরাপত্তা পরিষদের কাজ না? অচি সংক্রান্ত কাজ, এটা কাজ। শান্তিপূর্ণ পথে মীমাংসা করাও নিরাপত্তা পরিষদের কাজ একটা। কোনো রাষ্ট্রের সদস্যপদ বাতিল করতে পারে, এটাও করতে পারে। আর বিচার করা কার কাজ? বিচার করা কার কাজ? কমেন্ট বক্সে জানাও। ইউএনওর কোন পার্টের কাজ বিচার করা? কমেন্ট বক্সে জানাও যারা যারা জানো, ঠিক আছে? এরপরে 15 নম্বর কোশ্চেন, তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, UNICEF এর কাজ কি? তোমরা কমেন্ট বক্সে জানাও UNICEF এর পুরো নাম কি, ঠিক আছে? এর কাজ কি? যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে অস্ত্র পৌঁছানো, সন্ত্রাসবাদীদের দমন, যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে শিশুদের খাদ্য ও স্বাস্থ্য রক্ষা। রাইট অ্যান্সার হয়ে যাবে এটা, ঠিক আছে? এর কাজ। নেক্সট, ব্রেডস উইডস ব্যবস্থা নামে পরিচিত কোনটি?
আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার এবং বিশ্ব ব্যাংক দুটাই হবে এর রাইট অ্যান্সার। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র কোনটি? অ্যান্সার কোনটা হয়ে যাবে? দক্ষিণ সুদান। ঠিক আছে। আচ্ছা, হু এর গুরুত্বপূর্ণ কাজ কি? হু এর গুরুত্বপূর্ণ কাজ কি? বিশ্ব স্বাস্থ্য বিষয়ে নেতৃত্ব প্রদান। হু এর গুরুত্বপূর্ণ কাজ, এগুলা কিন্তু হবে না। ঠিক আছে। আচ্ছা, বর্তমানে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সদস্য সংখ্যা কত? এটা কিন্তু অ্যান্সার, এটা হবে না, এটার অ্যান্সার হবে 120টি এবং অনেক বয়ে 119টি দেওয়া রয়েছে। আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস কবে? 7ই এপ্রিল। ঠিক আছে। রাইট অ্যান্সারগুলো তোমরা খাতায় লিখে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? জেনেভায়। নারী শিক্ষা, শিক্ষা বিস্তার, গবেষণাযুক্ত কোন সংস্থা? তার বলছে নারী শিক্ষা, শিক্ষা বিস্তার ও গবেষণা যুক্ত আছে কোন সংস্থার মধ্যে? তাহলে কী হবে? ইউএনইএসসিও, মানে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। ইউএনের মুখপাত্রকে কী হয়ে যাবে? মহাসচিব। নেক্সট, সাধারণ সভার অধিবেশন বসে কোন সময়? প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। ঠিক আছে। আচ্ছা, বর্তমানে ন্যাটোর এটা মোট হবে, দেখো আসলে কোশ্চেন আমি নিজেই বানাই, ঠিক আছে, আবার নিজেকেই পড়াতে লাগে, ফলে কিছু কিছু ক্ষেত্রে কোশ্চেনগুলো বাংলা টাইপিংয়ে একটু মিস্টেক হয়ে যায়। এটা তোমরা একটু দেখো, বানাম ভুল ইচ্ছা করে কেউ করে না, হয়ে যায়, মানুষ মাত্রই ভুল হয়। তো হয়তো অনেকে এটা নিয়ে জাজমেন্ট করতে চাই একজন টিচার হয়ে বানাম ভুল করছে, আসলে না, কম্পিউটার টাইপিংয়ের ব্যাপারটা একটু অন্যরকম হয়। ঠিক আছে, যারা বুঝতে পারবে তারা কোনোদিনও সমালোচনা করবে না। বর্তমানে ন্যাটোর মোট সদস্য সংখ্যা কত? কী হবে? 32টি। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কত সালে? 1991 সালে। একটি সাম্যবাদী মানে কমিউনিস্ট, ঠিক আছে, সাম্যবাদী ভাবধারা বহন করে কোন সংস্থা? কী হবে? ওয়ারেস চুক্তি, কারণ এই তিনটাই কিন্তু আমেরিকার নেতৃত্বাধীনে ছিল, ন্যাটো, মেডো আর এশিয়ার দেশগুলো মিলে এশিয়ান। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে ওয়ারেস চুক্তি। পক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কোন লড়াইয়ে? ঠান্ডা লড়াইয়ে। এবং লাস্টে কিন্তু একটা বামস্তম্ভ ডানস্তম্ভ আছে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের মেলাতে হবে। ডক্টর সুকর্ণ কি? ইন্দোনেশিয়া। কী হয়ে যাবে? ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী। নক্রুমা, ঠিক আছে, নক্রুমা হয়ে যাবে কি? ঘানা। ঠিক আছে। টিটো হবে যুগোস্লোভিয়া। আর জওহরলাল নেহরু হবে আমাদের ভারতবর্ষ। এবং নাসের হবে হলো মিশর, গামাল আবদেল নাসের। তাহলে রাইট আনসার কোনটা হবে? দেখো মিলাও এইভাবে। সুকর্ণ, তাহলে একের ই কোথায় আছে? একের ই দেখি একবার, এই যে একের ই, এটা একটা একের ই আছে। পরেরটা কি বলছে? নক্রুমা আছে কোনটা? ঘানা, মানে তোমার 2-এর বি, তাহলে 2-এর বি এটা, এটা 2-এর সি, তাহলে এটা হচ্ছে না। রাইট অ্যান্সার হবে 2 নম্বর আনসার। এইভাবে কিন্তু করতে হবে এবং অবশ্যই কিন্তু এই যে এইভাবে আমাদের ওএমআরগুলো কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করতে হবে, কালো কালি দিয়ে ওএমআরগুলো কিন্তু ফিল আপ করতে হবে। আমি ওএমআরই এক্সামগুলো নিয়ে থাকি ছাত্রদেরকে। ঠিক আছে, এবং কোনো একটা জায়গা ধরো এরকম করে ভুল হয়ে গেলো, তাহলে কিন্তু গোটা মানে এই অ্যান্সারকে কিন্তু নাম্বার কিন্তু পাবা না। ঠিক আছে, এটা হয়ে গেলো ব্যাপার। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে প্রচুর করে শেয়ার করো, যাতে সবার কাছে এই ইনফরমেশনগুলো চলে যায়। ধন্যবাদ।